খয়রামারি সাতপাড়া যে ঈদগাহ ময়দান সেখানে কিন্তু নামাজ পড়ার জন্য আমরা চলে এসেছি। আসসালামু আলাইকুম। আমাদের যে সাতপাড়া ঈদগাহ ময়দান ইতিমধ্যে কিন্তু ঈদের নামাজ শেষ হলো। তো আমারও একটা স্বপ্ন ছিল যে সাতপাড়া ঈদগাহ ময়দানের ড্রোনের ভিডিও আমি করব। ইতিমধ্যে কিন্তু আমিও ভিডিওটা সম্পূর্ণ করেছি, যাক আলহামদুলিল্লাহ। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখো। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সকলকে। তো আমি সবাইকে বলেছিলাম যে আমাদের যে এই ঈদগাহার কিন্তু ভিডিওটা ড্রোনের মাধ্যমে নিব। ভিডিও কিন্তু নেওয়া হয়ে গিয়েছে, এখন সবাই চলে গিয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো আজকে যে খুশির দিন, সকলেই জানো যে আজকে খুবই একটা বড় খুশির দিন। তো যে সমস্ত বন্ধুরা বাইক প্রেমী বা বর্তমান সময়ে যে রাইডার সাজতে যাও, তাদের জন্য একটা বিশেষ অনুরোধ রাখবো, তোমরা বিশেষ করে বাইকটা একটু আস্তে চালাবে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল এই ঈদের দিনের ভিডিও যদি আমি করতে পারতাম। তো আজকেই সেই দিন, যেই স্বপ্ন আমি সার্থক করতে পেরেছি। তো তোমাদেরকেও এই ভিডিওটি উপহার দিতে পেরে আমিও খুবই ধন্য। তো সকলেই জানো যে আমাদের যে ঈদগাহ ময়দানটা সেটা হচ্ছে 7টা পাড়া মিলে একটা ঈদগাহ ময়দান। যদিও 7 পাড়ার লোক কিন্তু এখানে আসে না, তবুও নাম দেওয়া হয়েছে যে 7 পাড়া ঈদগাহ ময়দান। তো সেই 7 পাড়ার যে ঈদগাহ ময়দানের যে রাস্তা কিন্তু একটাই, সেটা হচ্ছে এই রাস্তাটা। আর এই রাস্তা দিয়েই কিন্তু আমরা যাতায়াত করি এবং সবাই এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আর রাস্তার পাশেই কিন্তু সেই ঈদগাহ ময়দান। তো এখানে নামাজের টাইম দেওয়া ছিল 7টার সময়, কিন্তু ঠিকমতো লোকজন না আসতে পারার কারণে 15 মিনিট কিন্তু বাড়তি দেওয়া হলো। আর দেখে বুঝতে পারছো যে এখন পর্যন্ত লোক এসে পৌঁছায়নি। তাই আমরা সবাই সারিবদ্ধ হয়ে বসে আছি সেই টাইমের আশায়, ও যারা রাস্তায় আসতে আসতে দেরি হয়ে গিয়েছে সেই সব ব্যক্তির অপেক্ষায়। প্রতি বছর যে ঈদের নামাজ হয় সেই নামাজের জন্য একটা টাইম কিন্তু ওরা নির্ধারণ করে দেয়, এবং প্রতি বছরই কিন্তু সেই টাইমটা আবার নতুন করে বাড়ানো হয়। কারণ যদিও 7 পাড়া ঈদগাহ ময়দান, সে কারণে অনেক দূর থেকে লোক আসতে লেট করে। ঈদগাহে নামাজের টাইম কিন্তু দেওয়া ছিল 7টার সময়, সেই সময় কিন্তু লোক এসে পৌঁছাতে পারেনি। তার জন্য 15 মিনিট বাড়ানো হয়েছিল। 7টা 5 থেকে 7 মিনিটের আশেপাশে তখনও কিন্তু রাস্তা দিয়ে লোক আসতেই থাকছে। যখন 7টা 10 থেকে 12 বাজে তখন কিন্তু সম্পূর্ণ লোক চলে এসেছে, এবং তারা কিন্তু কাতারবদ্ধভাবে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। যখন হয়ে গিয়েছে তখন আমাদের মাওলানা সাহেব ঘোষণা করে দিল যে সবাই যেন কাতারবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে যায়, এবং তার কথা মতো আমরা সকলে কাতারবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে গেলাম। মাওলানা সাহেবের কথা মতো আমরাও লাইনে দাঁড়িয়ে গিয়েছিলাম। তারপরে আবার ভাবলাম যদি আমরা সবাইকে একই সাথে দেখি তাহলে কেমন হবে। তো আবার ড্রোনটাকে উপরে তুললাম, তোলার পরে সবাইকে একসাথে ক্যামেরা বন্দি করলাম। তো আমাদের যে ঈদগাহ সেখানে কিন্তু নারী এবং পুরুষ দুজনেই কিন্তু এখানে নামাজ আদায় করে। তো তাদের জন্য পৃথকভাবে জায়গা করা হয়েছে যথেষ্ট সেফটির সাথে। অনেকে হয়তো বলবে যে নারী এবং পুরুষ একসাথে নামাজ হয় না বা হ্যানত্যান অনেক কথা বলতে পারেন, তবে সেই সম্পর্কে আমার অজানা। তো আমাদের যে মাওলানা সাহেব, ওনাদের কথা মতোই কিন্তু প্রতি বছর এভাবে নামাজ পড়ে আসে ওরা। ইতিমধ্যে কিন্তু আমাদের সেই ঈদের নামাজ শেষ হলো, তাই লোকজন সবাই কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছে, এবং আস্তে আস্তে জায়গাটা খালি হয়ে যাচ্ছে। বিশেষ করে আগে মেয়েদেরকে যাওয়ার জন্য বলা হয়, আর তাই কিন্তু মেয়েরা আগে চলে যাচ্ছে। তো যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে কিন্তু আবার সব আপন আপন বাড়ি যেতে শুরু করেছে। তো মেয়েদেরকে যেহেতু আগে বাড়ি পাঠানো হয়, তাই সে কারণে কিন্তু আগে মেয়েরা যাচ্ছে। তো আজকের আবহাওয়াটা কিন্তু সুন্দর ছিল, কারণ পরিবেশটাও অসাধারণ। দেখতে পাচ্ছ চারিদিকে মানুষ কিন্তু মাঠ দিয়ে পর্যন্ত যাচ্ছে, কারণ আগেই বলেছিলাম যে 7 পাড়া ঈদগাহ ময়দান, এখানে প্রচুর মানুষ হয়। আর মাঠের দিকে একবার লক্ষ্য করো, যেখানে অনেক মানুষ কিন্তু রাস্তাটা সংকীর্ণ হবে বলে মাঠ দিয়ে কিন্তু ওরা এসেছে, এবং মাঠ দিয়ে কিন্তু ওরা যাচ্ছে। তো যে ঈদগাহতে কিন্তু অনেক মানুষ ছিল, কারণ যখনই নামাজ শেষ হয়ে গিয়েছে তখন কিন্তু সবাই বাড়ির দিকে রওনা দিয়েছে, এবং ঈদগাহ কিন্তু খালি হয়ে গিয়েছে। এবং এখানে শুধু রাস্তা দিয়ে নয়, সামনের যে মাঠ আছে সে মাঠ দিয়ে কিন্তু লোকজন যাচ্ছে, কারণ এখানে অনেক মানুষ হয়, অনেক। যারা বাইরে আছো তারা তো খুবই আফসোস করবে, কারণ আজকের সেই দিনের জন্যে। কারণ এত মানুষের মাঝে যে ঈদ পড়াটা যে কত আনন্দদায়ক, যারা ঈদ পড়েছো তারাই জানো। তবে অনেক ঈদগাহ কিন্তু সাজায়, আর আমাদেরটা কিন্তু সাজানো হয় না। যদিও ইট রাখা আছে, হয়তো ইট দিয়েই শুধু ব্যারিকেড হবে, তাছাড়া কিন্তু এমনি যে সাজায় সেগুলো কিন্তু এখানে হয় না।
তো ভিডিওটি এখানে শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে সামনে ঈদে, সেখানে আবার এইভাবে আর একটা ভিডিও আসে। তো আমাদের অনেক আত্মীয় বন্ধু বান্ধব সকলে আছে, তো তারা কাজের উদ্দেশ্যে বাইরে গিয়েছে, তারা তো ঈদের নামাজ পড়তে পারলো না। তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবে, ওরাও দেখতে পাবে তাহলে সেই ভিডিওটি।